আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফর পিজন অ্যান্ড পেটস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আজকে আলোচনা করব কবুতর, হাঁস মুরগি এবং অন্যান্য পেটদের জন্য ভিপ্লেক্স সিরাপের প্রয়োজনীয়তা সম্পর্কে। ভিপ্লেক্স সিরাপ একটা ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ, ট্যাকমি কোম্পানি গ্রুপের একটি পণ্য। এটার মধ্যে কি কি আছে দেখেন ভিউয়ার্স। ভিপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স দেখেন উপাদান, প্রতি 5 মিলি সিরাপে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বি1 এটি 5 মিলিগ্রাম, রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট রূপে বি2 বিপি 2 মিলিগ্রাম, নিকোটিনামাইড বিপি 20 মিলিগ্রাম, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বি6 বিপি 2 মিলিগ্রাম। আচ্ছা দেখেন, এখানে থায়ামিন হাইড্রোক্লোরাইড যেটা আছে সেটা ওই যে কবুতরের প্যারাটাইফয়েড মানে ঘাড় বাঁকা, টাল রোগ, প্যারাটাইফয়েড মানে ঠিকমতো দাঁড়াতে না পারা, যেটা টাইফয়েডের কারণে হয়। অনেক ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবেও হয়। প্যারাটাইফয়েডটা মূলত এটার বিরুদ্ধে এই থায়ামিন হাইড্রোক্লোরাইডটা খুব ভালো কাজ করে, আর টাল রোগের জন্য এটা খুবই প্রয়োজনীয়। রিবোফ্লাভিন হচ্ছে মুখের ঘায়ের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। রিবোফ্লাভিন ট্যাবলেটও কিন্তু আমরা খাওয়াই ঘা বেশি হয়ে গেলে। আর নিকোটিনামাইড আছে, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড আছে। এখানে দেখেন মুখের ঘায়ের জন্য এটা খুব কার্যকরী ভিউয়ার্স। আর ভিটামিন বি কমপ্লেক্স সিরাপটা আপনি 1 লিটারে 5 মিলি করে দিবেন, 2 লিটারে দিবেন 10 মিলি। আমি সকালে এক বেলাই দিব, আপনি ইচ্ছে করলে সকালেও দিতে পারেন, আবার রাতেও দিতে পারেন। যদি রাতে পানি না খাওয়ান তাহলে সকালে দিতে পারেন এবং বিকালেও দিতে পারেন। ওষুধের পানি ভিউয়ার্স আমি দিয়ে রাখি না, কারণ আমি কখনোই কোনো মেডিসিনই কবুতরের খাঁচার মধ্যে দিয়ে রাখি না। মেডিসিন বা পানিও দিয়ে রাখি না, তাহলে বেশি পানি, প্রয়োজনের অতিরিক্ত পানি খেয়ে ড্রপিং পাতলা করে। এই যে ভিপ্লেক্স সিরাপটা ভিউয়ার্স, এটা সম্ভবত কত নিবে, 35 থেকে 36 টাকা নিবে। দোকানে গেলে এটা 5 দিনের কোর্স করাবেন, 2 বেলা করান বা 1 বেলা করান। 1 লিটার পানিতে 5 ml করে। এটা খুবই কার্যকরী ভিউয়ার্স। কবুতরের ভিটামিন বি কমপ্লেক্স, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম আর হচ্ছে জিঙ্ক, এই 4টা মেডিসিন খুবই প্রয়োজনীয়। এই 4টা মেডিসিন অবশ্যই বাসায় রাখবেন। এখানে আমার এই মাদিটা আর একটু অসুস্থ দেখা যাচ্ছে। ওই যে মাদিটার কথা বলতেছিলাম যে অসুস্থ, ওর এই পাখের সমস্যা, আজকে আবার দেখতেছি দুর্বল হয়ে গেছে। ওর জন্য একটা দোয়া করবেন ভিউয়ার্স। ওই কোরাল ক্যান্ডি তো খাওয়াইছিলাম, ভালোই কাজ করতেছিল। সবই আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা। এখন ভিটামিন বি কমপ্লেক্সটা দিব, সবাইকেই দিব। এই শীতে আপনারা ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, মাল্টিভিটামিন অবশ্যই আপনারা নিয়ম মতো খাওয়াবেন ভিউয়ার্স। আর কবুতরকে কুসুম গরম পানি খাওয়াবেন। আর প্রতিদিন যারা গোসল করাতেন তারা খুব বেশি গোসল দিবেন না কবুতরকে, কারণ এই শীতে কিন্তু ঠান্ডার প্রবণতা বেড়ে যায় ভিউয়ার্স। আর কবুতরের উকুন হওয়ার সম্ভাবনা বেশি থাকে গোসল না করার কারণে, বা পানি বেশি একটা না নাড়াচাড়ার কারণে উকুন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা ইমেকটিন ভেট যে ড্রপটা আছে সেটা কবুতরের 2 ডানার নিচে 2 ফোঁটা, ঘাড়ের নিচে 1 ফোঁটা আর লেজের সাইডে 1 ফোঁটা দিয়ে দিবেন। তো আজকের ভিডিও লম্বা করব না ভিউয়ার্স। ভিটামিন বি কমপ্লেক্স কবুতর এবং হাঁস মুরগি অন্যান্য পশু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। এটা আমরা প্রতি মাসেই অবশ্যই দিব, কারণ ভিটামিন বি কমপ্লেক্স এমন একটা ভিটামিন যেটা বডির মধ্যে থাকে না। অন্যান্য ভিটামিন, ক্যালসিয়াম তো বডিতে থাকে এবং কাজ করতে থাকে। এই ভিটামিন বি কমপ্লেক্সটা যতটুকু বডি অ্যাবজর্ব করে ততটুকু থাকে, মানে কাজে লেগে যায়, আর বাকিটুকু ড্রপিংয়ের সাথে পড়ে যায়। সো ভিটামিন বি কমপ্লেক্সটা আপনারা প্রতি মাসে অবশ্যই দিবেন ভিউয়ার্স। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরেকটা ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টে জানতে চাবেন কী ধরনের ভিডিও দেখতে চান, আর আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিও নতুন পালকদের জন্য ভিউয়ার্স।
আর আমার ওই মাদি কবুতরটার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।